এই কথাটা একদমই সত্যি এবং এই কথাটা আমি 100% মানি যে বাংলাদেশ যদি বাংলাদেশের সামরিক শক্তি বাড়ায় তাহলে আমাদের ভারত টেনশনে থাকে এবং ভয়ে থাকে। আর বিশেষ করে যদি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মানে বাংলাদেশের বিমান বাহিনীকে আপগ্রেড করার ট্রাই করে বা আপগ্রেড করে তাহলে আমাদের ভারতের ভয়টা আরো বেশি বেড়ে যায়। হ্যাঁ, এই কথাটা আমি 100% মানি। ভিউয়ার্স, আজকে আমি সায়েন্স মিডি ইউটিউব চ্যানেল নিবেদিত একটা গুরুত্বপূর্ণ নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। আর আজকে আমি যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে জাস্ট পড়ে শোনাতে চাই। নিউজটার শিরোনামটা হচ্ছে বাংলাদেশকে J-20 যুদ্ধ বিমান দিবে চীন, ভারতের জন্য দুঃসংবাদ। সেটা বুঝতে পারছেন? বাংলাদেশকে J-20 যুদ্ধ বিমান দিবে চীন এবং যেটা আমাদের ভারতের জন্য দুঃসংবাদ। এখন কথা হচ্ছে এই যে J-20 যুদ্ধ বিমানটা কতটা পাওয়ারফুল, ঠিক আছে? এই J-20 যুদ্ধ বিমানটা দ্বারা কি আমাদের ভারতের টেনশন বাড়বে বা আমাদের ভারতের জন্য দুঃসংবাদ হতে পারবে? এই J-20 যুদ্ধ বিমানটা দেখুন, আমাদের ভারতীয় বিমান বাহিনী কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে পাওয়ারফুল একটা বিমান বাহিনী, যেখানে রাফায়েলের মতো পাওয়ারফুল যুদ্ধ বিমান রয়েছে এবং আরও অন্যান্য অনেক যুদ্ধ বিমান রয়েছে। সেই জায়গায় এই যে বাংলাদেশের বহরে, বাংলাদেশের শূন্য খাতায় বলতে পারেন বাংলাদেশের বিমান বাহিনী খুবই দুর্বল। এই দুর্বল অবস্থানে এই যে J-20 যুদ্ধ বিমান যদি বাংলাদেশ চীনের কাছ থেকে পায় তাহলে কি আমাদের ভারতের জন্য এটা দুঃসংবাদ হবে নাকি না? হ্যাঁ ভিউয়ার্স, বিস্তারিত ইন ডিটেলস আজকে সবকিছুই জানবো। ভিউয়ার্স, কোন আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলেট্রিক্স ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি এবং বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুগান্তকারী সিদ্ধান্ত হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মূলত 3 ধরনের ফাইটার জেট ক্রয় করতে চলেছে। একটি হলো পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার, আরেকটি হলো ইউরোফাইটার টাইফুন, আর হলো চীনের তৈরি J-10C ফাইটার জেট। তবে বাংলাদেশের জন্য এখানেই সুখবর সীমাবদ্ধ নয়। এবার বাংলাদেশের জন্য আরও একটি চমকপ্রদ সুখবর নিয়ে হাজির হয়েছে চীন, যেটা ভারতের জন্য উদ্বেগজনক। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে চীনের তৈরি J-10Cর পাশাপাশি বাংলাদেশকে J-20 অফার করেছে চীন। চীনের সঙ্গে J-10Cর চুক্তি ঠিকমতো আগালে ভবিষ্যতে বাংলাদেশ পঞ্চম প্রজন্মের স্টিলথ J-20 ফাইটার জেট পাবে। অর্থাৎ বাংলাদেশ যখন J-10C হাতে পাবে ঠিক তার কয়েক বছরের মধ্যেই চীনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেটও হাতে পেতে পারে। সম্প্রতি চীন তাদের পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট J-20 মাইটি ড্রাগনকে আরও শক্তিশালী করতে যাচ্ছে। র্যাডার, ইঞ্জিন ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বড় ধরনের আপগ্রেড যুক্ত করার পরিকল্পনা নিয়েছে বেইজিং। চীনের রাষ্ট্রীয়ত্ব গণমাধ্যম CCTVকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছে দেশটির সামরিক বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে এই আপগ্রেডের মাধ্যমে J-20 যুদ্ধবিমান ভবিষ্যতের আকাশযুদ্ধে আরও গুরুত্বপূর্ণ কার্যকর ভূমিকা পালন করবে। বর্তমানে চীনের বিমান বাহিনীতে যে যুদ্ধবিমানটি সবথেকে বেশি রয়েছে সেটি হলো J-10C ফাইটার জেট, এবং এরপরে যে যুদ্ধবিমানটি সবথেকে বেশি রয়েছে সেটি হলো J-20 স্টিলথ ফাইটার জেট। আর এই J-20কে আরও বেশি আপগ্রেড করছে চীন। বিশ্লেষকদের মতে এই আপগ্রেডের মাধ্যমে J-20 যুদ্ধবিমান ভবিষ্যতের আকাশযুদ্ধে আরও গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা পালন করবে। বিশেষ করে এর দূরপাল্লার যুদ্ধ এবং শত্রুপক্ষের র্যাডার এড়িয়ে অপারেশন পরিচালনায় এ বিমান নতুন মাত্রা পাবে। আর চীনের তৈরি J-20 এতটাই শক্তিশালী যে এটাকে আমেরিকার তৈরি F-22 র্যাপটরের সঙ্গে তুলনা করা হয়। চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই স্টিলথ ফাইটার জেট প্রথম উড্ডয়ন করেছিল 2011 সালের জানুয়ারি মাসে। চলতি বছর সে ঐতিহাসিক উড্ডয়নের 15 বছর পূর্তি হলো। বিমানটি আনুষ্ঠানিকভাবে চীনের পিপুলস লিবারেশন আর্মি বা PL-এর সক্রিয় বহরে যুক্ত হয় 2017 সালে, এবং ইতিমধ্যে প্রায় 300+ ইউনিট এই ধরনের যুদ্ধবিমান তৈরি করে ফেলেছে চীন, যেগুলো ইতিমধ্যে চীনা বিমান বাহিনীতে যুক্ত হয়েছে। আর চীনের তৈরি এই J-20 স্টিলথ ফাইটার জেটটি এতটাই স্টিলথ প্রযুক্তির যে এটি পৃথিবীর কোনো র্যাডারে ধরা পড়ে না। র্যাডারে এটিকে একটি ভীমরুলের আকৃতিতে দেখায়। বর্তমানে বাংলাদেশের দুইটি প্রতিবেশী শত্রু দেশ ভারত ও মিয়ানমার, তাদের হাতে এমন কোনো র্যাডার সিস্টেম নেই যাতে এই বিমানটি শনাক্ত করা যায়। তাই এই যুদ্ধবিমানটি বাংলাদেশ যদি ক্রয় করে বা হাতে পায় তাহলে বাংলাদেশ বিমান বাহিনী হবে এশিয়ার সবথেকে শক্তিশালী বিমান বাহিনী। আর এই J-20 যুদ্ধবিমান নির্মাণ করেছে
ভিউয়ার্সগণ জাস্ট একটা মিনিট আপনাদের কাছে সময় দিতে চাই। হ্যাঁ, বাংলাদেশ যদি এই যুদ্ধ বিমানটাকে পেয়ে যায়, আমি আসলে বুকে হাত রেখে বলতে পারি আমাদের ভারত সরকার পুরোপুরি টেনশনে থাকবে। মানে এতটাই টেনশনে থাকবে যে তিনি নেক্সট স্টেপ কি নিবে সেটাই ভাবার সময় পাবে না। হ্যাঁ, কেন বলছি এই কথাটা? কারণ এই যুদ্ধ বিমানটা রেডারে ধরা পড়বে না এবং রাফায়েলের সঙ্গে একদম মুখোমুখি যুদ্ধ করতে পারবে। ঠিক আছে, রাফায়েলকে একদম তুসনাস করে দিতে পারবে এই যুদ্ধ বিমানটা। যে জায়গায় আমাদের ভারতের রাফায়েল মানে আমাদের ভারতের সব থেকে বেশি শক্তিশালী যুদ্ধ বিমান, সেই জায়গায় বাংলাদেশের কাছে যদি J-20 এসে পড়ে, সেটা বুঝতে পারছেন, মানে রাফায়েল পুরো বিপাকে পড়ে যাবে তখন। এখানে হচ্ছে মেন ভয়। আশা করি বুঝতে পেরেছে। তবে চলুন বাকি অংশটা দেখে আসি। চেন্ডু এয়ারক্রাফট কর্পোরেশন, যেটি চীনের রাষ্ট্রীয়ত্ব একটি কোম্পানি। বিমানটির নকশা এমনভাবে এবং আকৃতি ও আবরণ তৈরি করা হয়েছে যাতে এটি র্যাডারে ধরা পড়ার সম্ভাবনা কমে যায়। এতে রয়েছে রাডার শোষণকারী আবরণ, অভ্যন্তরীণ অস্ত্রবহন ব্যবস্থা, সুপারসনিক ক্রুজ ক্ষমতা, উন্নত কৌশলগত ম্যানুভারিং এবং আধুনিক আভিওনিক সিস্টেম। এর আভিওনিক সিস্টেম এতটাই উন্নত যে প্রায় 800 কিলোমিটার দূর থেকেই অন্য যুদ্ধবিমানকে এটি শনাক্ত করতে পারে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে J-20 সবচেয়ে বড় উড্ডয়ন হবে এর আভ্যন্তরীণ প্রযুক্তিতে। রেডার সিস্টেম এবং ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাকিং ব্যবস্থার কার্যকারিতা আরও বাড়ানো হবে। একই সঙ্গে বিমান থেকে নিক্ষেপযোগ্য এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও দীর্ঘ হবে। বর্তমানে এই স্টিল ফাইটার জেটটিতে ব্যবহার করা হচ্ছে চীনের তৈরি PL-15E মডেলের এয়ার টু এয়ার মিসাইল, যেটির রেঞ্জ প্রায় 300 কিলোমিটার। তবে এটিতে ভবিষ্যতে যুক্ত করা হবে PL-17E মডেলের মিসাইল, যেটির রেঞ্জ প্রায় 400 কিলোমিটারেরও বেশি। যেটি যুক্ত হলে এই বিমানটির ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এবং এই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানটিতে ইঞ্জিন প্রযুক্তিতেও বড় পরিবর্তন এসেছে। শুরুতে J-10Cতে রাশিয়ার তৈরি স্ট্রাটান L-31 ইঞ্জিন ব্যবহার করা হতো। পরে 2021 সালে চীন নিজস্বভাবে তৈরি করেছে WS-10C ইঞ্জিন। বর্তমানে এই যুদ্ধবিমানে ব্যবহৃত হচ্ছে আরও উন্নত WS-15 ইঞ্জিন, যা চীনের বিমান ইঞ্জিন প্রযুক্তিতে একটি বড় অগ্রগতি হিসাবে ধরা হচ্ছে। দেখুন, বিমানের ইঞ্জিন যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই বিমান নিয়ে পুরোপুরি বিপাকে পড়তে হবে। আরও মাসখানেক আগে আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে আমাদের ভারতের তৈরিকৃত যুদ্ধ বিমান দুবাইয়ের মধ্যে কিভাবে আছড়ে পড়েছিল। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ইঞ্জিন যদি ভালো হয় তাহলে সেই বিমান সব থেকে বেশি ভালোভাবে উঠতেও পারবে এবং অ্যাটাকও করতে পারবে। তো এই যে J-20 যুদ্ধ বিমানটা, এটার ইঞ্জিন কিন্তু বর্তমানে চায়না নিজস্বভাবে তৈরি করছে এবং আগে রাশিয়ার তৈরি করা ইঞ্জিন ব্যবহার করত। এখন সেটাকে চেঞ্জ করে নতুনভাবে আপগ্রেড করে পাওয়ারফুল ইঞ্জিন তারা তৈরি করেছে এবং এই ইঞ্জিনটাকে বর্তমানে ব্যবহার করা হবে এবং হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। এবং এই ইঞ্জিন পুরোপুরি চীন তৈরি করছে এবং এটি একটি অনেক উন্নত ধরনের ইঞ্জিন, যা খুবই শব্দ কম উৎপাদন করে এবং খুবই দ্রুতগতির। এবং ভবিষ্যতে এই বিমানটির আপগ্রেডের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হবে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজন। বিশেষজ্ঞদের মতে এই বিমানটিতে যখন AI প্রযুক্তি যুক্ত হবে তখন এর ভিতরে পাইলট না থাকলেও চলবে, শুধুমাত্র একে কমান্ড করবেন এবং সে নিজে নিজেই যুদ্ধ করবে, অনেকটা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের মতো। ফলে এই বিমানটি হতে চলেছে একটি আধুনিক যুগের যুদ্ধ বিমান। এবং চীন বর্তমানে J-20-র একাধিক সংস্করণ পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে উন্নত J-20A এবং J-20S মডেল। J-20S বিশ্বের প্রথম 2 আসনের স্টিল যুদ্ধবিমান, যেখানে একজন পাইলট বিমান পরিচালনা ও অস্ত্র ব্যবহারের দায়িত্বে থাকবেন এবং অন্যজন ড্রোনের একটি দল নিয়ন্ত্রণ করবেন। এই মডেলটি প্রথম প্রকাশ পায় 2021 সালে এবং 2024 সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এবং ধরা হচ্ছে J-20 যুদ্ধবিমানটি বর্তমান যুগের সব থেকে আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। ইতিমধ্যে পাকিস্তান কিন্তু প্রায় 36টির মতো এই ধরনের যুদ্ধবিমান অর্ডার দিয়েছে, যেগুলো কিছুদিনের মধ্যে ডেলিভারি পাবে পাকিস্তান। আর বাংলাদেশ যদি সবকিছু ঠিকঠাক রাখে, অর্থাৎ J-10C ডেলিভারি পাবার কয়েক বছরের মধ্যেই হয়তো J-20-রও ডেলিভারি পেতে পারে বাংলাদেশ। বন্ধুরা, J-10Cর পাশাপাশি বাংলাদেশকেও পঞ্চম প্রজন্মের স্টিল যুদ্ধবিমান সংগ্রহ করা উচিত হবে কিনা, এই বিষয়ে আপনার মতামত কি, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্সগণ, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতে পেলেন। আশা করি আপনারা বিস্তারিত ইন ডিটেলস সবকিছুই বুঝতে পেরেছে। এখানে মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশ যদি চীনের কাছ থেকে J-10C যুদ্ধ বিমান ক্রয় করে, ঠিক আছে, এবং সেটা যদি
পুরোপুরিভাবে ডেলিভারি পায় বাংলাদেশ, তার পরবর্তীতে বাংলাদেশকে চীন J-20 যুদ্ধ বিমানটা দেবে, মানে বিক্রি করবে বাংলাদেশের কাছে, মানে বাংলাদেশ পাবে সেটা। বিষয়টা আশা করি বুঝতে পারছে। প্রথমে J-10C যুদ্ধ বিমানটা যদি সফলভাবে মানে কেনাবেচা কমপ্লিট হয়, বাংলাদেশ যদি ডেলিভারি পায়, বাংলাদেশের বিমান বাহিনীর বহরে যদি সেটা যুক্ত হয়ে যায়, পরবর্তীতে বাংলাদেশ J-20 যুদ্ধ বিমান মানে পঞ্চম প্রজন্মের আধুনিক যুদ্ধ বিমানটা পেয়ে যাবে। মানে এই যুদ্ধ বিমান ক্রয় করতে পারে বাংলাদেশ। যদি বাংলাদেশ একবার এই যুদ্ধ বিমানগুলোকে ক্রয় করে, মানে J-20 যুদ্ধ বিমানগুলোকে, বাংলাদেশের বিমান বাহিনী কতটা শক্তিশালী হবে সেটা আসলে ধরাছোঁয়ার বাইরে বলতে গেলে। হ্যাঁ, দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম শক্তিশালী বিমান বাহিনীর তালিকায় বাংলাদেশে যুক্ত হয়ে যাবে, যে বাংলাদেশ বর্তমানে এসেও এই 2026 সালে এসেও বিমান বাহিনীর দিক থেকে দুর্বল, কিন্তু সেই বিমান বাহিনী অন্যতম বিমান বাহিনীর লিস্টে চলে যাবে যদি J-10C এবং J-20 যুদ্ধ বিমানগুলোকে পায়। এর ফলে আমাদের ভারতের কিন্তু একটা টেনশনও বেড়ে যাবে, যেটা আসলে বাড়ার কথা ছিল না। এর পেছনে আমাদের ভারতের অনেক ভুল রয়েছে এবং সেই ভুলের কারণে কিন্তু বাংলাদেশ এখন আমাদের ভারতকে আর দেখতে পারে না। তো এই বিষয়ে কথা বলতে গেলে ভিডিওটা আরো অনেক লং হয়ে যাবে। তো ভিউয়ার্স, কোন ব্যক্তিগতভাবে আমি আসলে কি বলবো, এই J-20 যুদ্ধ বিমানটা দেখার পরে, মানে এই যুদ্ধ বিমানটা সম্পর্কে জানার পরে আসলেই আমি অবাক হয়ে গেলাম। খুবই পাওয়ারফুল একটা যুদ্ধ বিমান এটা, এবং ভবিষ্যতে এই যুদ্ধ বিমানটার মধ্যে আধুনিক অনেক কিছু যুক্ত করা হবে, যেমন AI মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত করা হবে, এবং এই যুদ্ধ বিমানের মধ্যে পাইলট না থেকেও এই যুদ্ধ বিমানটাকে উন্নয়ন করা সম্ভব হবে এবং সেটা যুদ্ধও করবে। বুঝতে পারছেন পরিকল্পনা মানে কতটা উপরে, এবং এই যুদ্ধ বিমানটাকে আরো ভালোভাবে মডিফাই করা হবে ভবিষ্যতে। এখনো তারা করার চেষ্টা করছে এবং করছেও। তো এই হচ্ছে মূল বিষয়। সব মিলিয়ে বাংলাদেশ যদি এটাকে পায় তাহলে তো কোনো কথাই আর রইল না। এখন কথা হচ্ছে আপনাদের কাছে কেমন লেগেছে J-20 যুদ্ধ বিমানটা সম্পর্কে জানার পরে, এবং এই J-20 যুদ্ধ বিমানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকের রিয়েকশন ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে এবং আজকে রিয়েকশন ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। তাহলে বিদায় নিচ্ছে এখানে ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।